আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শিখাবো কিভাবে আপনারা গুগল অ্যাডস করবেন, যেটাকে অনেকেই বলে থাকে পিপিসি অ্যাডস ক্যাম্পেইন বা সার্চ অ্যাডস, যেটাই হোক, বা গুগল অ্যাডস। এইগুলো অ্যাডস সেট আপ করার আগে আপনাদের অবশ্যই এইগুলো জানা দরকার, ঠিক আছে? তো আমি আপনাদের একটু টিপস দিচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন যে পিপিসি অথবা সার্চ অ্যাডস বা গুগল অ্যাডস, যেটাই বলেন না কেন, এই সেম একটাই, গুগল অ্যাডস। তো বিডিং অপশনটা হচ্ছে কি, বিডিং অপশনটা হচ্ছে যে আপনাদের যখন অ্যাড চালাবেন গুগলে, তখন একটা বিডিং অপশন থাকে, তখন এটা সেট করা লাগে, এটাই আর কি। এবং কোয়ালিটি স্কোর, আপনারা যে অ্যাড চালাবেন, অ্যাড চালানোর পর আপনাদের যে একটা কোয়ালিটি মানে আপনার যে স্কোয়ার থাকে, ওইটাকে বলা হয় কোয়ালিটি স্কোয়ার। এবং সিপিসি কস্ট পার ক্লিক, এটা কি? তো আপনারা অবশ্যই আপনাদের ভালো মানের একটা অ্যাড চালাইলে অবশ্যই 90% সিপিসি থাকা দরকার। এবং কস্ট পার ক্লিক মানে আপনাদের ওই যে অ্যাডটা যে চালাচ্ছেন, ওই অ্যাডে আপনার কস্ট পার ক্লিক মানে কত ক্লিক পড়তেছে, এটা আর কি বুঝাইছে, যে আপনারা অ্যাড যে চালাইতেছেন এটা কতবার ক্লিক পড়তেছে। এটা কিওয়ার্ডটা হচ্ছে কি, কিওয়ার্ডটা হচ্ছে যে আপনার যেমন এইখানে লেখি অর্স বাই বা অর্স নাও, অর্স নাও লিখতে পারি। এবং এখানে আইফোন প্রাইস ইন বাংলাদেশ, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে? এটা হচ্ছে একটা কিওয়ার্ড। তো তারপর এখানে দেখতে পারতেছেন সিটি আর ক্লিক থট রেট, ক্লিক ইমপ্রেশন। তো সিটি আর ক্লিক থট রেট, ক্লিক ইমপ্রেশনটা কি? যেমন এইখানে 6 নম্বর যেটা, এটা হচ্ছে ক্লিক। তো এইখানে যদি আমি লিখি যে ডোমেইন অ্যান্ড হোস্টিং, তো ডোমেইন অ্যান্ড হোস্টিং লিখে যখন আমি ইন্টার করব, তখন ভিউয়ার্স এখানে দেখতে পারবেন যে এই যে একটা ওয়েবসাইট যে আছে এখানে, ওয়েব হোস্টিং প্লাস ফ্রি ডোমেইন, এই ওয়েবসাইটে যদি আমি একটা ক্লিক করি, এখানে যদি একটা ক্লিক করি বা এখানে প্রবেশ করি, তখনই কিন্তু এটা ক্লিক হয়ে যাবে। তো এটাই বোঝাইছে এটা, যে ক্লিক। তারপর হচ্ছে রিচ বলতে, যেমন এই সাইটে যে আমরা আসছি, তো এইভাবে যে স্ক্রল করে নিচে আসবো, এগুলো যে দেখতেছি, নিচেরগুলো, এগুলো যে দেখতেছি আমরা, এই যে যেমন এই যে নিচে দেখতে আসি, তো এইগুলো আসলে রিচ হচ্ছে, এগুলো সাইটে রিচ হচ্ছে আর কি। এটা কি বুঝাইছে? রিচ। এবং ইমপ্রেশন কি? ইমপ্রেশনটা হচ্ছে এটা হচ্ছে আপনার, যেমন এই যে একটা সাইটে আমরা প্রচুর পরিমাণে আপনার লং সময় ধরে দেখতেছি বা ক্লিক করে দেখতেছি, বা হ্যাঁ ক্লিক করে দেখতেছি, যেমন এই সাইটে আমরা ক্লিক করে দেখলাম, তখন এটা কিন্তু রিচ কাউন্ট হবে, ঠিক আছে? তো এক জিমেইল দিয়ে যদি আপনারা এইখানে বারবার যদি প্রবেশ করেন, তাহলে কিন্তু রিচ হবে না, জাস্ট একবারই রিচ হবে। এবং এই যে ক্লিকের ব্যাপারটা যেটা বললাম, এই যে ক্লিকের ব্যাপারটা যেটা বললাম, এটাও হচ্ছে এই যে ক্লিকটা হচ্ছে আপনার যে কোনো জিমেইল অ্যাকাউন্ট থেকে একবারই ক্লিক কাউন্ট হবে, ঠিক আছে?
তো তারপর হচ্ছে যে আশা করি আপনারা বুঝতে পারছেন যে রিচ এবং ক্লিক এগুলো বুঝতে পারছেন এবং ইমপ্রেশন কি এগুলো বুঝতে পারছেন। তো আর একটু আমি এইখানে কোয়ালিটি স্কোরটা আমি বুঝিয়ে দিচ্ছি। কোয়ালিটি স্কোরটা কি? কোয়ালিটি স্কোয়ারটা হচ্ছে যে যেমন এই যে ডোমেইন হোস্টিংটা যে আছে, ডোমেইন হোস্টিংটা এটা হচ্ছে এই যে যেমন এই যে এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে, এটা হচ্ছে হোস্টের টাইটেল এবং এই যে নিচে দেখতে পারতেছেন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে, এবং এই যে নিচে যেগুলো দেখতে পারতেছেন হোস্টিং, অ্যামাজন, এগুলো হচ্ছে সাবটাইটেল। বুঝাইতে পারছি? তো এগুলো হচ্ছে সাবটাইটেল। এবং আপনারা যে অ্যাড চালাবেন, এই অ্যাড চালানোর পর আপনারা স্কোয়ারটা কিভাবে বের করবেন, মানে কিভাবে স্কোয়ার বের করবেন, ইমপ্রেশন কত হয়েছে, আপনার ক্লিক কত হয়েছে এবং রিচ কত আসছে। তো আপনি যে কাজ করবেন, বায়ারের কাজ করবেন, তো আপনি যদি বায়ারকে অ্যাডস যে করছেন, অ্যাডস করার পরে যদি আপনি সুন্দর একটা রেজাল্ট না দিতে পারেন যে কত ক্লিক আসছে, তার রেজাল্ট কীরকম আসছে, এই পয়েন্ট যদি আপনি বের না করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি ওই বায়ারের কাছ থেকে ভালো কিছু পাবেন না, ঠিক আছে। এমনও হতে পারে যে আপনার বায়ারটা আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। তো অবশ্যই এইগুলো আপনার বুঝিয়ে দিতে হবে এবং আপনারও একটা আয়ত্তে চলে আসবে যে আমার যে গুগল অ্যাডস রান করতেছি, আমার ক্লিক কত আসতেছে এবং কত খরচ হচ্ছে, কত ক্লিক আসতেছে, ঠিক আছে। তো এইখানে যে আপনার যে ক্লিক আছে, অ্যাড যে চালাবেন, অ্যাড চালানোর পর ধরেন আপনার ক্লিক আসছে 2টা এবং ইমপ্রেশন আছে আপনার, সরি এইখানে আমার রিচ দিতে হবে একটা, এইখানে রিচ, হ্যাঁ রিচ দিয়ে দিলাম। তো রিচ যেটা আছে এবং ইমপ্রেশন যেটা আছে, ক্লিক প্রথমে যেটা আপনার ধরেন 2টা আসছে এবং ইমপ্রেশন আসছে আপনার 10টা এবং রিচ আসছে 100টা, ঠিক আছে। তো আমি যদি এখন ক্যালকুলেটরে যাই, যদি ক্যালকুলেটরে আপনাদের দেখাই হিসাব করে, তো আপনারা এইভাবে হিসাব করে দেবেন। এই যে যেমন আমি ক্যালকুলেটর বের করলাম এইখান থেকে, এই যে, ঠিক আছে। তো আমি এই যে ক্যালকুলেটরে এখন লিখব, এই যে 2 দিলাম এবং ভাগ দিব হচ্ছে 10, মানে 10টা হচ্ছে আমার ইমপ্রেশন এবং ক্লিক হচ্ছে 2। তো আমি 2 ভাগ, সরি এই যে 2 ভাগ এবং 10 দিলাম। 10 দেওয়ার পর এইখানে গুণ দিব 100, এই যে 100 ইকুয়াল এই যে আমার 20, কিন্তু 20টা কিন্তু আমার এবার আছে 20% আমার ক্লিক আসতেছে, 20% আমার ক্লিক আসতেছে, 100-এর মধ্যে 20% ক্লিক আসতেছে। তো এটা কিন্তু আমি বায়ারকে দেখাইতে পারবো বা আমি রেজাল্টটা সুন্দর করে দেখাইতে পারতেছি। এবং সেম ক্যাটাগরিভাবে কিন্তু এই নিচেরটাও আপনার হিসাব করতে পারেন যে কত পার্সেন্ট আসতেছে আর কি, ঠিক আছে, কত পার্সেন্ট রেজাল্ট আসতেছে। তো আশা করি একজন গুগল অ্যাডসের ক্ষেত্রে বা অ্যাডস অ্যাকাউন্ট বা অ্যাডস ক্যাম্পেইন করার আগে কথা বলি, যেমন সিপিসিটা হচ্ছে আপনার একটা যে বিজ্ঞাপন চালাবেন, এই বিজ্ঞাপন যেটা আছে ওইটা সিপিসি কমাইতে হবে এবং কস্ট পার ক্লিক যেটা আছে এটা আপনার বাড়াইতে হবে, মানে ক্লিক বাড়াইতে হবে। যেমন ক্লিক যদি বেশি না হয় তাহলে তো বিজ্ঞাপনটা সেল হবে না, তাই না। তাহলে এখানে যদি আমি লিখি যে আইফোন প্রাইস ইন বাংলাদেশ, এই যে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, করার পরে এখানে যেটা হচ্ছে বেস্ট আইফোন কালেকশন, এটাতে ক্লিক করি।
যেমন এটাতে ক্লিক করলাম, করার পরে এই যে এই সাইটটাতে যখন আমরা প্রবেশ করলাম তখন কিন্তু এক ক্লিকে এটা কিন্তু ওই গুগল থেকে কিন্তু তারা ডলার কেটে নেবে, ঠিক আছে। যেমন সেটা হতে পারে 23 সেন্ট বা 50 সেন্ট বা $1 এরকম করে কিন্তু কেটে নেয়। হ্যাঁ, তো এটা হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক। এবং এইখানে যদি যেমন এই যে কোয়ালিটি স্কোর যেটা, এটা যদি আপনাকে একটু বোঝাই, যেমন এইখানে লিখি, যেমন ডোমিন অ্যান্ড হোস্টিং লিখি, লেখার পর এইখানে দেখতে পারতেছেন যে স্পন্সর্ড, মানে এটা হচ্ছে একটা কিন্তু বিজ্ঞাপন চলতেছে। সেটা যে কোনো কিওয়ার্ড বা যে কোনো আপনার প্রোডাক্টের উপরেই তারা বিজ্ঞাপন চালাচ্ছে। যেমন সেটা হতে পারে ওয়ার্স নাও, বা সেটা হতে পারে কসমেটিক্স বা টি শার্ট, এইগুলো কিন্তু বিজ্ঞাপন চালায়, ঠিক আছে। এইখানে গুগলে কিন্তু এইভাবে বিজ্ঞাপন চালায়। তো এইখানে দেখতে পারতেছেন যে ওয়েব হোস্টিং অ্যান্ড ফ্রি ডোমেইন হোস্টিং, এইটা সর্বপ্রথম কেন আসলো, এবং অ্যামাজন নিচে দেখতে পাচ্ছেন অ্যামাজন ওয়েব সার্ভিস, এবং এখানে কিন্তু অনেকগুলো আরও বিজ্ঞাপন কিন্তু চলতেছে, ঠিক আছে। তো এই বিজ্ঞাপন যে চালাচ্ছে, এবং এই যে এর যে সর্বপ্রথম যেটা আছে, এটা সর্বপ্রথম আসলো কেন, এইটা কিন্তু গুগলকে তারা এভারেজে অনেক প্রচুর পরিমাণে তারা ডলার খরচ করতেছে আর কি, সর্বোচ্চ। যেমন ওই যে কন্ট্রাক্ট হয় না, যেমন ধরেন যে নিলামে ওঠে যে আমি গুগলকে 100 দিব এবং আরেক ব্যক্তি আছে 200 দিবে, মানে $200 সেট করবে বা বিডিং করবে, তখন কিন্তু এই গুগল র্যাঙ্কে উঠাবে। তখন এই পর্যায়ে কিন্তু এই ইয়াটা ওয়েব হোস্টিং এটা কিন্তু র্যাঙ্কে চলে আসে। তো এটা সার্চ করার সাথে সাথে কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসে, ঠিক আছে। তবে এইখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে যেমন স্পন্সর্ড লেখা আছে, এটা কিন্তু বিজ্ঞাপন চলতেছে। আর এই যে র্যাঙ্কগুলো কোনটা চলে আসে, যেমন এই যে আপনার ডোমিন অ্যান্ড হোস্টিং, ওয়েব হোস্টিং, এইগুলো কিন্তু আপনার র্যাঙ্ক করাইছে কিওয়ার্ড দিয়ে বা বিভিন্ন ধরনের মাধ্যম দিয়ে তারা কিন্তু র্যাঙ্ক করাইছে। তো আশা করি এটাও কিন্তু বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে আশা করি আপনারা গুগল অ্যাডস করে অনেক সুন্দর একটা বায়ারকে রেজাল্ট এনে দিতে পারবেন, এবং পরবর্তীতে আপনাদের আরও বেশি কাজ দিতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, এবং কালকে বা পরশু দিনের মধ্যে আমি নতুন একটা ভিডিও বানাবো এই অ্যাডস ক্যাম্পেইন কীভাবে আপনারা সেট আপ করবেন রিয়েলভাবে, একদম মানে প্রফেশনালিভাবে সেট আপ করে অ্যাডস ক্যাম্পেইন চালাবেন। এই ভিডিও আমি আপনাদের মাঝে আপলোড করব। আশা করি ভিডিওটা দেখবেন সবাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।